হাই, আজকে আমি লাইভে এসেছি। একটা কনফিউশন হচ্ছিল যে ঠাকুরবাড়ির মেনু, যেটা ঠাকুরবাড়ির রান্না না ঠাকুরবাড়ির মেনু। বেসিক্যালি আমার বেশ কিছু মানে সমানে পপ আপ চলতে থাকে। অ্যাপার্ট ফ্রম দ্যাট মাধুরিমাস কিচেনের রেগুলার যেটা থালি থাকে সেটা ছাড়াও বিভিন্ন অকেশনে পপ আপ চলতে থাকে। কিন্তু অনেকেই আপনারা জানেন যে আমি খুব অসুস্থ ছিলাম বেশ কয়েক মাস ধরে। সো দ্যাটস ওয়াই আই কুডেন্ট ডু দ্য পপ আপ, মানে আমার পপ আপগুলো করতে পারিনি। তো ওই কারণে আমি মোটামুটি পপ আপে কিউরেটেড মেনু থাকে। তো কেন আমি ঠাকুরবাড়ির মেনুটাকে সিলেক্ট করলাম, বিকজ আপনারা অনেকেই জানেন যে ফরচুন আর আদানি গ্রুপের থেকে আমি কিছুদিন আগে যে একটা বড় অ্যাচিভমেন্ট হয়েছে, যেটার জন্য আমি আহমেদাবাদে গেছিলাম। তো আমার ফাইনাল রেসিপি কিন্তু ছিল ঠাকুরবাড়িরই একটা রেসিপি, যেটাকে নতুন লুক দেওয়া হয়েছিল। তো সেই কারণে আমি ঠিক করলাম যে ট্রিবিউট দেওয়ার জন্য যে আমি একটা রেগুলার পপ আপ টাইপের করব, যেখানে প্রাইস সেম থাকবে। রোজানা থালি বা ক্যান্টিন মিল যারা অর্ডার করছেন, তো সেম প্রাইস ওটাতে থাকবে, কিন্তু প্রত্যেক দিন একটা আইটেম থাকবে যেটা ঠাকুরবাড়ির রেসিপি। আর রেসিপিগুলো মোটামুটি যা যা আছে সেম টু সেমই ফলো করা হচ্ছে। তো প্রত্যেক দিন আমি এটা একটা সারপ্রাইজের মতন, আমি নর্মালি পপ আপে লিস্ট দিয়ে দিই যে প্রাইস এরকম থাকছে, মেনু থাকছে, কিন্তু এখানে প্রাইস সেম থাকছে। রোজানা থালিতে যা প্রাইস আর ক্যান্টিন মিলে যা প্রাইস, সেম প্রাইস থাকছে। শুধু মেনুতে প্রত্যেক দিন সেটা ফিশ হোক, ভেজ হোক, চিকেন হোক অর এগ, যে কোনো টার মধ্যে একটা আইটেম থাকছে যেটা কিনা থাকছে ঠাকুরবাড়ির রান্না। গতকাল যেরকম ফার্স্ট মানডে দিয়ে আমাদের স্টার্ট হয়ে গেছিলো। তো মানডেতে ফার্স্ট যেটা ছিল সেটা রুই মাছের রোস্ট ছিল ঠাকুরবাড়ির রান্না। আজকে যেটা হচ্ছে আমি গতকালকে মেনশন করে দিয়েছিলাম যে ওটা হচ্ছে আলু টমেটোর রসা আর কি। তো সেইটা আজকের মেনুতে থাকছে। অলরেডি সকালের মেনু চলে গেছে। আর ডিনারের ক্ষেত্রে আমি একটা জিনিস বলছি যে সরি, ডিনারের জন্য যেটা বলছি যে আমি সুইগি জেনি দিয়ে যেহেতু ডেলিভারি করতাম, তো সুইগি জেনিটা যখন বন্ধ হয়ে গেছে তো আমি ডিনারটাকে ক্লোজ করে দিয়েছিলাম। কিন্তু রিসেন্টলি আবার আমি ডিনারটা চালু করেছি, বাট দ্যাট ইজ অনলি টেক অ্যাওয়ে। টাইমিং হচ্ছে সন্ধ্যে 6:30 থেকে রাত 8:30 অবধি। তো এই টাইমের মধ্যে প্রি অর্ডার করে প্রি পেমেন্ট করে আমাকে যারা এসে নিয়ে যেতে চান তো তারা এসে নিয়ে যেতে পারেন ডিনারের ক্ষেত্রে। মোটামুটি যারা সকালবেলায় নিতে চান সেটা টেক অ্যাওয়ে। আর যদি আপনাদের জায়গায় ডেলিভারি যদি অ্যাভেলেবেল হয় তাহলে ডেলিভারি দেওয়া হবে থার্ড পার্টি অ্যাপ দিয়ে ডেফিনেটলি। কিন্তু ডিনারের ক্ষেত্রে সেটা কিন্তু আপনাদেরকে টেক অ্যাওয়েই করতে হবে। আমি শুধুমাত্র টেক অ্যাওয়েটাই চালু করেছি এই মুহূর্তে। পরে কি হবে এখনও বলতে পারছি না। অ্যান্ড হোপফুলি আমি হয়তো পুজোতে সুস্থ থাকবো, যে গত বছর যেরকম হিউজ পপ আপ হয়েছিল সেরকমও করা যাবে। তো আগামীকালকে মানে আমি যেটা ফেসবুকে কালকে থেকে আমি দিয়ে যাচ্ছি যে পরের দিন কী মেনু হবে, এটা সারপ্রাইজ মেনু। আমি জানি যে কিউরেট করা আছে মানডে থেকে স্যাটারডে অবধি। এটা এই উইকেরই পপ আপটা হচ্ছে। এই মুহূর্তে আর এটা আমি রিপিট করব না, কারণ বেসিক্যালি আমার প্রচুর ক্যান্ডেলের অর্ডার্সও আছে। যারা ক্যান্ডেলের অর্ডার্স ফেসবুক থেকেও যারা দিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ যে আপনারা। এটা আমার ফার্স্ট টাইম হচ্ছে যে ফেসবুক থেকে অল ওভার ইন্ডিয়া বেসিসে ক্যান্ডেল যাচ্ছে, যে ফেসবুকে থেকেও আমি অর্ডারটা পাচ্ছি। এটা আমার জন্য খুবই নতুন, অনেক কিছুই নতুন হতে পারে। তো আমি সেই জন্য খুব বিজি, ওটা নিয়েও বিজি আছি। তো রেগুলার যেরকম মাধুরিমাস কিচেনে ক্যান্টিন মিল আর রোজানা মিল আছে সেটা কিন্তু হচ্ছে। আর আরেকটা জিনিস যে আমি প্রত্যেকে আগেও বলেছি যে আমাকে আগের থেকে জানাতে হবে, অ্যাটলিস্ট আগের দিন জানাতে হবে। তো যদি অ্যাভেলেবেল থাকে, যেরকম ফিশ আর এগ আমি কিন্তু একটা হলেই আমি দিয়ে দিতে পারবো। কিন্তু নর্মালি দেখা যায় মানডে টু ফ্রাইডের মধ্যে কেউ যদি একটা চিকেনের অর্ডার দেয় তো আমার পক্ষে সেটা করা কিন্তু সম্ভব হবে না। নর্মালি আমি দেখেছি যে স্যাটারডেতে যে অর্ডারগুলো হয়, যে ফোর্থ সানডে, তো সেখানে আমি চিকেনের অর্ডার দেখেছি যে একসঙ্গে অনেকগুলো। তখন ধরুন 4 জন লোক আমাকে অর্ডার দিচ্ছে একটা করে, তো তখন আমার 4 জন হয়ে যাচ্ছে। সো ইন দ্যাট কেস আমি কিন্তু চিকেনটা আমি ইজিলি দিতে পারবো। কিন্তু কোনো একজন মানুষ যদি একটা চিকেনের অর্ডার দেয়, ইট ইজ নট পসিবল ফর মি।
আর কিন্তু সেটা যদি ফিশ হয় বা এগ হয় বা ভেজ হয়, দ্যাট ইজ অবভিয়াসলি পসিবল। আপনারা ক্যান্টিন মিল বা রোজানা থালি যেটাই হোক একটা অর্ডার দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমাকে আগে থেকে জানাতে হবে। সকালবেলায় যদি কেউ ফোন করে বলে যে না আমার চাই, এটা আমি আগেই সবসময় মেনশন করে দিই যে এটা সম্ভব না, অ্যাজ বিকজ আমি নিজে বাজার করি, নিজে রান্না করি। হ্যাঁ, অফকোর্স যেটা আমি সবসময় বলেছি, আমার মা সবসময় রাইসটা বানিয়ে দেয়, তো সেই ক্ষেত্রে আমার পক্ষে আমি এটা করি। তো আগের দিন আমাকে বলে দিতে হবে, সেই হিসাবে যে কটা আমার অর্ডার থাকে সেই কটাই। যে আমার ইউএসপি এটাই যে ফ্রেশ কুক ফুড, যে রোজেটা রোজ আমি তৈরি করছি, আর যে কটা অর্ডার থাকে সে কটাই আমার ডেলিভারি হয়ে যাচ্ছে। সো দ্যাট ইজ ইট অ্যাবাউট আমাদের যেটা ছিল যে ঠাকুরবাড়ির মেনু। তো কালকে থার্ড ডে, কালকে যেটা হচ্ছে ওটা ক্যান্টিন মিল এবং রোজানা থালি দুটোতেই যাচ্ছে। সেটা যেটা ক্যান্টিন মিল আর রোজানা থালি দুটোতেই আমাদের যাচ্ছে। কালকে যেটা আমি লিখে দিয়েছি যে এটা একটা নতুনত্ব বেগুনের ঘন্ট, চিড়ে বেগুনের ঘন্ট, তো সেটা থাকছে। সো দ্যাটস ইট। আশা করছি সমস্ত ক্লিয়ার হয়ে গেছে। যদি কোনো কোয়ারি থাকে তো ডিরেক্টলি আপনারা এখানে কমেন্ট করে দিতে পারেন, বা আমাকে ইনবক্স করতে পারেন, বা হোয়াটসঅ্যাপ বা কলও করে দিতে পারেন।